আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জায়গায় চলে গেছে যে মানুষ এখন একটা মানে গোলকধাঁধার ভিতরে আছে। মানুষ কি করবে বুঝে উঠতে পারে না। অনেকে রিকমেন্ড করতেছে যে এখন এই স্কিল ডেভেলপ করার কোনো দরকার নাই। এই স্কিলগুলো এখন এআই করে দিবে। এক্সাম্পল অনেকেই বলে অ্যানিমেশন শেখার কোনো দরকার নেই। কারণ এখন এআই দিয়ে অনেক ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়, ইভেন মুভিও তৈরি করা যায়। তো এগুলো শিখলে সামনে কোনো চাকরি থাকবে না অথবা নিজেও কিছু করা যাবে না। তো ব্যক্তিগতভাবে আমি একটা রিকমেন্ড করি যে এই কথাগুলি আসলে ঠিক না, সম্পূর্ণ ঠিক না। তবে কিছু, কিছু কাজের ক্ষেত্রে এআই আসলেই রিপ্লেস করতে পারে। ইভেন অনেক কিছু করছেও। কিন্তু আপনি যদি অ্যানিমেশনের কথা চিন্তা করেন, একটু ভাবেন এআই যে অ্যানিমেশনগুলো তৈরি করে সেগুলোর কালারফুল ঠিক আছে। কিন্তু সেটা দেখতে শুরুর দিকে মানুষের কাছে ভালো লাগছিল। হঠাৎ করে নতুন একটা জিনিস যেটা আসলে মানুষ করেনি, মানে যারা অ্যানিমেটর করেন তারা। তো ওটা দেখতে, দেখতে এখন আপনি দেখবেন যে এআই অ্যানিমেশনগুলো একঘেয়েমি লাগে। কিন্তু এই অ্যানিমেটররা যে অ্যানিমেশনগুলো তৈরি করে যেমন গোপাল ভাঁড় বলতে পারেন, ঠাকুমার ঝুলি বলতে পারেন বা টম অ্যান্ড জেরি ইত্যাদি যে অ্যানিমেশনগুলো আমরা সচরাচর দেখি মোটু পাতলু, শিবা কার্টুন, এরপর রুদ্রা কার্টুন। এদের ভিতরে একটা ফিল পাওয়া যায়। মানে এই কার্টুন দেখলে এর ভিতরে আ কি কি বলবো? অনেকটা হচ্ছে এর ভিতরে একটা ফিল পাওয়া যায়। রিয়েলিটি মনে হয়। ঠিক আছে? তো রিয়েলিটির একটা ফিল পাওয়া যায়। কিন্তু এআই দিয়ে যে অ্যানিমেশন গুলো হয় সেটা আসলে পারফেক্ট হয় না। হতে পারে যে সেটার হচ্ছে আপনার ভিএফএক্স গুলো খুব হাই কোয়ালিটি, সবই ঠিক আছে। কিন্তু ওটার ভিতরে আপনি রিয়েলিটি একটা ফিল পাবেন না। ১০ মিনিট বা ২০ মিনিটের একটা অ্যানিমেশন দেখতে গেলে ওর ভিতরে ওইভাবে আসলে একটা রিয়েলিটি ফিল আসে না। তো এআই কিন্তু এটা কখনো দিতে পারবে না। তো এআই আসলে কি করতে পারে? এআই এই অ্যানিমেশনগুলো কিভাবে তৈরি করে? বা আপনাকে ডাটা এনালাইসিস করে কিভাবে দিচ্ছে? এই বিষয় নিয়ে আরো সংক্ষেপে আমি অন্য একটা ভিডিওতে বলব ইনশাআল্লাহ যদি সম্ভব হয়। তো আপনি চেষ্টা করুন আপনার জায়গা থেকে। আমি আপনাকে অ্যানিমেশন শিখতে বলি নাই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিছি। আপনি আপনার জায়গা থেকে আপনি স্কিলকে ডেভেলপ করুন। তবে কিছু স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। যেমন হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, ঠিক আছে? গল্প লেখালেখির এই কাজগুলো এআই কিন্তু আসলেই রিপ্লেস করে দিতে পারে। বা এখনো অনেকেই কিন্তু এআই থেকে গল্প নেয় ইউনিক টাইপের। তো এই টাইপের কিছু কাজ বাদ দিয়ে যে মনে করেন যে ডেভেলপার হতে পারে, আপনি সাইবার সিকিউরিটি শিখতে পারেন, অ্যানিমেশন শিখতে পারেন বা অ্যাপস বা সফটওয়্যার তৈরি করা শিখতে পারেন, ওয়েবসাইট এগুলো এআই কোড দিতে পারে। কিন্তু এটা রিপ্লেস করতে পারবে না। অনেকে বলে রিপ্লেস হয়ে যাবে। ইভেন আমি নিজেই কিন্তু অ্যাপস তৈরি করি, অ্যাপস ডেভেলপ করি, বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করি। এগুলো কিন্তু এআই এত সহজে রিপ্লেস করতে পারবে না। আর এটা যদি ওকে ইউজ করতে চায়, এর প্রিমিয়ামের একটা বিষয় থাকে। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং যেকোনো আপনার যে স্কিল ভালো লাগে সেই স্কিলটা ডেভেলপ করুন। তবে কিছু স্কিল ডেভেলপ করার আগে একটু চিন্তা ভাবনা করবেন। কিছু কাজ আছে যেটা রিপ্লেস করতে পারে।